আমরা এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছি এবং বিমানবন্দরের যেই বিমানবন্দরের ৮ নম্বর গেটটিতে যে কার্গো মালামালের যেই গোডাউনটি রয়েছে সেখানে আগুন যেখানে লেগেছে আমরা সেই গন্তব্যে যাচ্ছি এবং ইতোমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার মধ্যেই পুরো আগুনের যে কালো ধোঁয়া সেই কালো ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে গেছে। আনুমানিক দুপুর ২:৩০ নাগাদ এই আগুনটি লেগেছে, তবে কিভাবে আগুন লেগেছে সেই আগুনের সূত্রপাত কিভাবে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসের কাছ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি, তবে আমরা যতটুকু জেনেছি যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে এবং আরও 10টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের সেটি যাত্রাপথে রয়েছে এবং তারাও আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন। অর্থাৎ যে পরিমাণ কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে আগুন বেশ বড়সড়ই হতে পারে, তবে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, যেহেতু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে এবং কার্গো ভিলেজের যে একটি পাশ রয়েছে সেই পাশে একটি অংশেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী সহ বিমানবন্দরের যারা দায়িত্বরতরা রয়েছেন তারা সকলে মিলেই একসঙ্গে কাজ করছে। তবে বেবিচক থেকে যেটি জানা গিয়েছে যে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে, বেবিচক কর্তৃপক্ষের বরাতে এই তথ্যটাই কিন্তু পাওয়া গিয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েই যখন পুরো আকাশ দেখা যাচ্ছে, সেই আকাশের একটি অংশে এরকম আগুনের কালো ধোঁয়া দেখা যাচ্ছে। অর্থাৎ যেভাবে কালো ধোঁয়া নিগৃহীত হয়ে পুরো আকাশ ছেয়ে যাচ্ছে একটু একটু করে, তাতে বোঝাই যাচ্ছে যে আগুনের যে তাপমাত্রা সেটি হয়তো ভয়াবহভাবেই হতে পারে। যেহেতু 4টি ইউনিট ইতোমধ্যেই কাজ করছে আমরা জানি এবং 10টি ইউনিট শোনা যাচ্ছে যে পথেও রয়েছে, তারা ফায়ার সার্ভিসের 10টি ইউনিট বিমানবন্দরের উদ্দেশ্যেই যাত্রাপথে রয়েছেন। সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে ফায়ার সার্ভিসেরও কিন্তু একটি ব্যাপক প্রস্তুতি রয়েছে, তারা আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু যেভাবেই হোক কাজ করে যাচ্ছে। আর এই যে আগুনটি কিভাবে লাগলো কিংবা এই আগুনের ক্ষয়ক্ষতি কতটুকু হতে পারে সেটি সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। ফায়ার সার্ভিস যখন কাজ করবে বা কাজ শেষ করবে তখন হয়তো গণমাধ্যমের উদ্দেশ্যে তারা সেই তথ্যগুলো জানাতে পারবে। তবে এখন প্রথম যে কাজটি আসলে তারা করার চেষ্টা করছে সেটি যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিভাবে আগুন লেগেছে সেটি না বলা গেলেও তবে আনুমানিক ধারণা করা হচ্ছে দুপুর ২:৩০ নাগাদ এই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রাপথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পেছনের দিক থেকেও একদম আগুন কালো ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে যাচ্ছে। আগুন দাউ দাউ করে জ্বলছে, কোথায় জ্বলছে সেটি এখনো পর্যন্ত আমাদের চোখের নাগালে না আসলেও কালো ধোঁয়া যে আকাশ ছেয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ এতটাই ধোঁয়া এবং এই ধোঁয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আগুনের ভয়াবহতা হয়তো কিছুটা বেশি হতেই পারে, কারণ যেহেতু 4টি ইউনিট ইতোমধ্যে কাজ করছে এবং নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আনা সম্ভব হয়নি বলেই কিন্তু আরও 10টি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালাচ্ছে বা চেষ্টা করার জন্যই বা প্রস্তুতির জন্যই কিন্তু আসলে ফায়ার সার্ভিস সেই 10টি ইউনিট নিয়ে সেখানে যাচ্ছে। আর তার পাশাপাশি একটু বলতে চাই, এই যে কার্গো ভিলেজের পাশের যেই একটি অংশ রয়েছে সেই এই পাশের একটি অংশে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ফ্লাইট চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বেবিচক পক্ষের তথ্যের বরাতে এটি জানা গিয়েছে, যেই কার্গো ভিলেজে আগুন লেগেছে সেটি ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেটে। আমরা অনেকটাই সেখান থেকে এখনও পর্যন্ত দূরে রয়েছি ঠিকই, তবে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রয়েছি সেখান থেকে কিন্তু একদম স্পষ্ট যে কালো ধোঁয়া সেটি দেখা যাচ্ছে। আগুন দাউ দাউ করে জ্বলছে এমন দৃশ্য আমরা এখনো পর্যন্ত চোখে দেখিনি, কিন্তু কালো ধোঁয়া বলে দিচ্ছে যে এই আগুনের ভয়াবহতা আসলে কতটুকু হতে পারে বা কেমন হতে পারে সেটি আসলে স্পষ্ট বা কিছুটা হলেও কিন্তু বার্তা জানান দিচ্ছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি জানা না গেলেও তবে এখনো পর্যন্ত কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি আরও বাড়বে কিনা কিংবা ক্ষয়ক্ষতি কতটুকু হবে সেই তথ্যগুলো পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস জানাতে পারবে। এটি সম্পূর্ণ আসলে নির্ভর করবে কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সেই বিষয়। এখনো পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যেই তথ্যটি রয়েছে সেই তথ্যের বরাতে বলতে চাই যে 4টি ইউনিট কিন্তু কাজ করছে
করছে এবং 10টি ইউনিট এখনও পর্যন্ত যাত্রাপথে রয়েছে। আনুমানিক 2:30 নাগাদ যেহেতু আগুন লেগেছে এবং এরপর ফায়ার সার্ভিস এসেছে, বাংলাদেশ বিমান বাহিনীর সহ ফায়ার সার্ভিসের যারা বিমানবন্দরে যারা দায়িত্বরতরা রয়েছে সকলে একসঙ্গেই কাজ করছে এবং এই যে সকলে মিলে কাজ করছে তারা যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার কিন্তু সর্বশেষ চেষ্টাটুকুই করছে। আমরা আরেকটু সর্বশেষ তথ্য সংযোজন করতে চাই, সেটি হচ্ছে যে 7টি ইউনিট কাজ করছে। এতক্ষণ বলছিলাম 4টি, তার সঙ্গে আরও 3টি ইউনিট যুক্ত হয়েছে, বর্তমানে 7টি ইউনিট কাজ করছে এবং 10টি ইউনিট বলছিলাম যে পথে রয়েছে, সেখানে আরও 2টি ইউনিট বাড়ানো হয়েছে, মোট 12টি ইউনিট এখনো পর্যন্ত যাত্রাপথে রয়েছে। অর্থাৎ তার মানে আগুনের যে ভয়াবহতা বা আগুনের যে তীব্রতা সেটি হয়তো খুব বড় আকার ধারণ করতে পারে বা বড় আকার ধারণ করবে, কিংবা তার জন্যই কিন্তু আসলে এই যে ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা আসলে এই যারা রয়েছেন সেই জন্য আসলে তারা এগুলো প্রস্তুত করে রেখেছেন। আরেকটু কথা বলতে চাই, এই যে কার্গো ভিলেজে যারা যে পণ্যগুলো আমদানি করা হয় সাধারণত পার্শ্ববর্তী দেশ থেকে, সেই আমদানি পণ্যগুলো সেই কার্গো ভিলেজে থাকে। অর্থাৎ সেই পণ্যগুলোর মধ্যেও যদি বা কোনো কারণে সেখান থেকে যদি আগুনের সূত্রপাত হয়, সেই কার্গো ভিলেজে যেই যত পণ্য রয়েছে সকল পণ্যই কিন্তু ক্ষতির বা সকল পণ্যই কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কালো মেঘের মধ্যে আসলে এই আগুনের কালো ধোঁয়া পুরো মিলেমিশে কিন্তু একাকার হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খুব কাছাকাছি আমরা ইতোমধ্যেই চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের, এবং সেই যত বিমানবন্দরের কাছাকাছি এগোচ্ছি তত মনে হচ্ছে যে ধোঁয়া আরও বেড়েই যাচ্ছে। সাদা মেঘ আর কালো ধোঁয়া একদম মিলে ধূসর হয়ে যাচ্ছে পুরো আকাশ। 8 নম্বর গেটটিতে আগুন লেগেছে, আমরা যতটুকু সর্বশেষ তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা 8 নম্বর গেটের কাছাকাছি রয়েছে। এখানে কিছুটা ট্রাফিক জ্যাম আমরা দেখতে পাচ্ছি যানজটের কারণে, তবে আমরা যেহেতু আকাশের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবি দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন যে কতটা আগুনের এই লেলিহান শিখা আগুনের মধ্য দিয়ে যে কালো ধোঁয়া সেটি ছড়িয়ে পড়েছে। আমরা যাচ্ছি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদমই কাছাকাছি রয়েছে 8 নম্বর গেটটির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। এখানে কিছুটা যানজটের কারণে আমরা সেখানে অবস্থান করছি। যেটি বলছিলাম, আসলে কার্গো ভিলেজের একটি অংশ যেহেতু আগুন লেগেছে, আগুন যদি যত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তত দ্রুত আসলে এই আগুন নেভানো সম্ভব হবে। তবে যেটি যত বাড়বে কিংবা যত সময় লাগবে কিংবা যত এই আগুনের ভয়াবহতা হবে ততই কিন্তু আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়তে থাকবে। কারণ এই কার্গো ভিলেজে কিন্তু আশেপাশে পার্শ্ববর্তী যেই দেশগুলো থেকে আমদানি করা পণ্য রয়েছে সেই পণ্যগুলো এখানে মজুত করা থাকে। তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির কিন্তু একটি সম্ভাবনা বেশি থাকবে যদি যত দ্রুত যদি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়। আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে 7টি ইউনিট কাজ করছে এবং 12টি ইউনিট পথে রয়েছে, এবং এখন বেলা প্রায় 3:30 বাজে। 2:30 নাগাদ কিন্তু যতটুকু আমরা তথ্য পেয়েছি আনুমানিক 2:30 নাগাদ এখানে এই আগুনটি লেগেছে। অর্থাৎ প্রায় 1 ঘন্টার মতো সময় হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিস একটু একটু করে তখন থেকেই, যখন আগুন লেগেছে তারপরে যখন বাংলাদেশ বিমান বাহিনীর বিমানবন্দর থেকে জানানো হয়েছে ফায়ার সার্ভিসকে, তখনই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এখানে এসে কাজ করছে তারা। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যারা রয়েছেন, বিমানবন্দরের যারা দায়িত্বরত তারাও কিন্তু কাজ করছেন। আমরা যত কাছাকাছি যাচ্ছি ততই যেন আগুনের মনে হচ্ছে যে একদম কাছাকাছি চলে আসছি। এই জন্যই আসছি কারণ এতটাই আগুনের তীব্র ধোঁয়া মনে হচ্ছে যে একদম কাছে, যেহেতু মেঘের মাঝে পুরো কালো ধোঁয়া ভাসছে, মনে হচ্ছে আমরা যত কাছে যাচ্ছি একদম কালো ধোঁয়ার কাছাকাছি চলে যাচ্ছি। যানজটের কারণে কিছুটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এসেও আমাদের প্রবেশ মুখে একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা যত দ্রুত সম্ভব ভেতরে ঢোকার চেষ্টা করব এবং ভেতরে কারা রয়েছে, বেবিচক কর্তৃপক্ষ তারা কি বলছে, কিংবা ফায়ার সার্ভিস আসলে কথা বলছে কিনা, ফায়ার সার্ভিস কতটুকু পর্যবেক্ষণ করছে, কিংবা আমরা নিজেরাও আসলে পর্যবেক্ষণ করে সর্বশেষ যে পরিস্থিতি সেখানে সেটি আসলে দর্শকদেরকে জানাতে পারবো। বেশ কিছুদিন ধরে বা গত 2 দিন আগেই আমরা দেখেছি চট্টগ্রাম ইপিজেডে যেই
যেই আগুন লেগেছে সেই আগুনের তীব্রতা ভয়াবহভাবে ধারণ করেছে এবং সাধারণ মানুষের মনেও কিছুটা আসলে উদ্বেগ উৎকণ্ঠা এই ধরনের আগুন দেখলে জন্ম নেয়। তারাও অনেক কিছু জানতে চান। আমরা আসলে জানার চেষ্টা করব কিভাবে এই আগুনের সূত্রপাত হলো, যেহেতু কার্গো ভিলেজের ভেতরে আগুন বা পাশের একটি অংশে আগুন, কিভাবে সে আগুন লাগলো, কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নিশ্চয়ই স্বাভাবিকভাবে আমরা বলতেই কিন্তু পারি বা ভাবতেই পারি এটি যে যত সময় লাগবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু ততই বাড়বে। ফায়ার সার্ভিস নিঃসন্দেহে এটি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। তারা দ্রুত ইউনিট বাড়ানোর চেষ্টা করছে। যেমন শুরুতে আমরা বলছিলাম 4টি ইউনিট কাজ করছে, তারপর আমরা দেখেছি 5টি ইউনিট এবং এখন সর্বমোট যতটুকু জানি যে সর্বশেষ 7টি ইউনিট কাজ করছে। আর আরেকটি বিষয় আমরা যদি বলি যে এই কার্গো ভিলেজের মধ্যে আমরা বলছিলাম পার্শ্ববর্তী দেশ থেকে যে পণ্যগুলো আমদানি হয় সেগুলো এখানে এই কার্গো ভিলেজের ভেতরে মজুত করে রাখা হয়। সেখানে পোশাক থাকে, জুতা থাকে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশগুলো থেকে যে ধরনের পণ্য এই বাংলাদেশে আমদানি করা হয় এই ধরনের পণ্যগুলো থাকে এবং একটি শঙ্কার বিষয় হচ্ছে এই ধরনের পণ্যগুলো যেহেতু থাকে সেখানে ক্ষতির সম্ভাবনা যেমন অনেক বেশি থাকে, আর যেহেতু অনেক বেশি থাকে তাই আগুনের সম্ভাবনাটাও কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটি সংখ্যাও কিন্তু আরও বেশি থাকে। আরেকটু সর্বশেষ তথ্য আমরা সংযোজন করতে চাই। বলছিলাম 7টি ইউনিট কাজ করছে, সেখানে আরও 2টি ইউনিট বাড়ানো হয়েছে, অর্থাৎ এখন 9টি ইউনিট কাজ করছে এবং বলছিলাম 12টি ইউনিট যাত্রাপথে রয়েছে, কিন্তু সেটি এখন দ্বিগুণেরও বেশি হয়ে 26টি ইউনিট কাজ করছে। তার মানে যেহেতু বলাই যায় বা ভাবা যেতেই পারে যে আগুনের তীব্রতা হয়তো অনেকটি বেশি। 17টি ইউনিট এখনো পর্যন্ত যাত্রাপথে রয়েছে, মোট 26টি ইউনিট গমন রয়েছে এবং সেখানে এই 26টি ইউনিট কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করবে। আমরা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখের মধ্য দিয়ে ঢুকছি, ইতোমধ্যে এখানে অনেক উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি, যারা এই যে দূর থেকে আমরা যেরকম কালো ধোঁয়া দেখতে পাচ্ছিলাম সেই কালো ধোঁয়াই দেখছেন। উৎসুক জনতারা ইতোমধ্যে ভিড় করছেন, যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা তাদেরকে দ্রুত অনেক দূরে সরানোর চেষ্টা করছে। আমরা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ইতোমধ্যেই প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি পুরো কালো ধোঁয়ায় ভেতরের যে আকাশ সেটি ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখানে যারা বিমানবন্দরে রয়েছেন, যাদের বিভিন্ন সময়ে যারা এই বিমান দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য এখানে এসেছেন, তারাও আসলে উদ্বেগের মধ্যে রয়েছে। তারাও অনেক কৌতূহলী চোখে আকাশের দিকে তাকিয়ে আছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যত কাছাকাছি যাচ্ছি ততই কিন্তু আগুনের যে কালো ধোঁয়া সেটি আরও আমার চোখে স্পষ্ট হচ্ছে। এতক্ষণ মেঘের মাঝে কালো ধোঁয়া মিলিয়ে ধূসর একটি আভাস কিন্তু আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন যত কাছে যাচ্ছি মনে হচ্ছে যেন আগুনের তীব্রতা সেটি আমরা স্পষ্ট আরও চোখ থেকে খুব কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি।